ফার্নিচার বানাতে যান সেটা কিন্তু ততটা ভালো হবে না। দেখা যায় যে ওই জামরুল গাছটার যে ফার্নিচারটা যে বানাবেন ওইটা দিয়ে কিন্তু আপনি হাইয়েস্ট 10 বছর টিকাতে পারবেন, ঠিক আছে। আর যে মেহগনি গাছ ওইটা দিয়েও কিন্তু 10 বছর টিকানো যাবে। ওই ওই কাঠটা একটু লাল, হ্যাঁ, আপনার গোলাপি কালার হালকা, মানে হালকা কি একটু গাঢ়ই, হ্যাঁ, কিন্তু গাছটা কাটলে কিন্তু আপনার তক্তা যদি 100 মিলে নিয়ে ফারান, গ্রাম অঞ্চলে 100 মিল বলে, মানে 100 মিল হচ্ছে যেখানে গাছ কেটে তক্তা বানানো হয়, ওখানে নিয়ে ফারানোর পর দেখা যাবে যে আপনার কাঠটা হলদে, মানে গোলাপি কালার। আর যে ওই জামরুল গাছটা ওটার কাঠটা দেখা যাবে যে হালকা আপনার হলুদ কালার, ঠিক আছে, হলুদ কালার। আর রেন্ডি গাছের কাঠটা দেখা যাবে কোনো জায়গায় হলুদ, আর যতটুক সারি অতটুক থাকবে কালো, হ্যাঁ, মানে কফি কালার। আর আরও কাঠ আছে যেমন লোহা কাঠ। লোহা কাঠ বরিশাল অঞ্চলে এমনকি বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় না, হ্যাঁ। আর লোহা কাঠের ব্যবহার অনেক খুব কম হয় আমাদের এই অঞ্চলে, হ্যাঁ। আর আপনার এই যে আরও কয়েকটা কাঠ আছে, করই কাঠ, তারপর আকাশমণি কাঠ। আকাশমণি কাঠটাও অনেক সারি, ওটা দিয়ে যদি কোনো ফার্নিচার বানানো হয় নর্মালি 60-70 বছর টেকে, ঠিক আছে। আর যেমন আপনার এই করই গাছ, ওটা দিয়েও দেখা যায় যে 30-40-50 বছর টিকে, যদি সেটাকে ভালো মতন টেকসই হিসেবে রাখা যায়, মানে পানি থেকে দূরে, হ্যাঁ, মানে আপনার পানি দিয়ে যারা ঘর মোছে তা, হুম, তা সে পানি যাতে ওই চোখে যাতে না লাগে, বা যে ফার্নিচারটাই বানান না কেন সেটাই যাতে না লাগে ওই পানিটা, ঠিক আছে। আর আপনার এই যে এই আম গাছ যেটাকে বলে, ঠিক আছে, আম কাঠ, ওইটাই কিন্তু আপনার এই যে আম গাছটা, হ্যাঁ, আম গাছ যে হয় এটা কিন্তু একটা ফল গাছ মূলত, ঠিক আছে। আর এই আম গাছটার যে কাঠ হয়, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু কোনো আপনার ফার্নিচার বানাতে পারবেন না, কারণ এই কাঠটার যে আপনার এই যে গাছটা, এই গাছটার যে কাঠ যে সমিলে যে নিয়ে ফাড়াবেন, সমিলে ফাড়াতে গেলে ওইটার যে করাতটা ওইটা কিন্তু এইটার কষে একদম মানে জাম হয়ে যায়। কাঠটার ভিতরে যখন করাতটা ঢুকে তখন কিন্তু এটা অনেক জাম হয়ে যায়। এর কারণে এই আম গাছগুলো খুবই কম ফাড়ানো হয়। আর আম গাছ কিন্তু সহজে কাটা হয় না, কারণ এটা একটা ফল গাছ। কারণ আম গাছে কিন্তু প্রতি বছরই ফলন দেয়, যেমন রেন্ডি গাছ, চাম্বল গাছ, করই গাছ, মেহগনি গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ আছে। ওইসব গাছ কিন্তু বছরে বা কোনো ফলন হয় না যেটা মানুষ খেতে পারবে, হ্যাঁ। আর এই আম গাছটা কিন্তু প্রতি বছরই আপনাকে ফলন দেবে, যে কোনো ফল গাছই হোক না কেন সেটা কিন্তু আপনাকে প্রতি বছর ফলন দেবে, ঠিক আছে। তো এই আম গাছ দিয়ে কিন্তু মানে মূলত এই আম গাছ কিন্তু মোটা হতে কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে। একটা আম গাছ যদি এই রকমের মোটা হয়, মানে তখন কিন্তু ওইটা 100 মিলে নিয়ে ফাড়ানো যায়, তখন ওইটা একটু সারি হয়। তো আম গাছ অতটা সারি না, ওটা একটু কষ কষ। আর আম গাছের আপনার আঁশ বেশি, ঠিক আছে, মানে